জাল জালিয়াতি করে জোরপূর্বক জমি লিখে নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে স্বদেশ স্বর্ণালী প্রপার্টিজের নামে। দেশের প্রচলিত আইনে তোয়াক্কা না করে সন্ত্রাসী বাহিনী দাপটে অন্যের জমিতে জোরপূর্বক বালি ভরাট করা, কম দামে জমি লিখে নেওয়া সহ সরকারি সড়ক, খাল, বিল, জলাশয় ও ঘাস জমি দখল করে প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কাইয়ুম ওয়াকিল গোল্ডেন মনিরের বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে এসব অপকর্ম সামলাতেন সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ওয়াকিল উদ্দিন। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর ঢাকা উত্তরের চাঁদাবাজি, ভূমি দখল, জালিয়াতির দায়িত্ব নেয় কুখ্যাত সোনাচোরা কারবারি গোল্ডেন মনির ও বিএনপির নামধারী নেতা এম এ কাইয়ুম, যার হাত ধরে বিএনপি জোয়ারে নাও ভাসাচ্ছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। কাইয়ুমের শেল্টারে আওয়ামী চাঁদাবাজদের দৌরাত্মে সাধারণ জনগণ নাবিশ্বাস হয়ে উঠেছে। বিএনপির ইমেজ ডোবাতে যেন এক কাইয়ুম যথেষ্ট। যারা একসময় আওয়ামী লীগের এমপি ওয়াকিল উদ্দিনের হয়ে কাজ করত, তাদের পালনকর্তা হয়ে উঠেছে আজ বিএনপির নামধারী নেতা কাইয়ুম। স্বৈরাচার হাসিনার এজেন্ডা বাস্তবায়নে ওয়াকিল উদ্দিন ও এম এ কাইয়ুম একযোগে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যায়, কাইয়ুমের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ খোদ রাজুকের চেয়ারম্যান ও পরিবেশ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই রাজধানীর এয়ারপোর্টের কাছাকাছি খিলক্ষেত এলাকায় নির্মাণাধীন বহুতল কিউ হোটেল, এজন্য তার রাম রাজত্ব, কাইয়ুমের স্বেচ্ছাচারিতা ও বল প্রয়োগের নমুনা, যার অনুমোদন দেয়নি রাজুক, পরিবেশ ও পর্যটন অধিদপ্তর। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের পলাতক আসামিদের আশ্রয়দাতা কাইয়ুম নিজ পেশি শক্তি বাড়াতে চালাচ্ছে বিএনপি ত্যাগী নেতাদের উপর দমন নিপীড়ন, চাপিয়ে দিচ্ছে মিথ্যা মামলা, যার কারণে আসন্ন নির্বাচনে বিএনপির ভোট ব্যাংকে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অনেকেই। কাইয়ুম ওয়াকিলের দহরম মহরম। স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের পরিচালক থেকে কোটিপতি ওয়াকিল উদ্দিন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ওয়াকিল উদ্দিন ইতিপূর্বে বৃহত্তর গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহসভাপতি, বৃহত্তর গুলশান থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন 1974 সালে এবং ছাত্রলীগ কার্যকারী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন 1969 সালে। পেশাগত জীবনে ওয়াকিল উদ্দিন স্বদেশ প্রপার্টিজ নামক একটি আবাসন প্রতিষ্ঠানের সাথে জড়িত। বিএনপির নেতা কাইয়ুম এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে আছেন। অনেকে অভিযোগ করলেও ওয়াকিল উদ্দিন জানান, 2014 সালে বিএনপির নেতা কাইয়ুম স্বদেশ প্রপার্টিজের শেয়ার বিক্রি করে দেন। তাই বর্তমানে এই প্রতিষ্ঠানের সাথে বিএনপির কোনো নেতার সংশ্লিষ্টতা নেই। গোয়েন্দাদের দেওয়া তথ্য মতে ওয়াকিল উদ্দিন গুলশান থানা আওয়ামী লীগের নেতা ও ওয়ার্ড কাউন্সিলর থাকাকালীন বসুন্ধরা সিটিতে 54টি দোকান ক্রয় করেন, যার দাম 12 কোটি টাকা। বাড়িধারা সহ রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে তার 6টি বাড়ি। গাজীপুরে রয়েছে 4 বিঘা জমি, যার দাম 30 লক্ষ টাকা। গুলশান 1 নম্বর মার্কেটে একটি দোকান রয়েছে, যার দাম 60 লাখ টাকা। এছাড়াও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তার 1 কোটি 75 লাখ টাকার শেয়ার রয়েছে, যার বর্তমান মূল্য 6 কোটি টাকা। পাইওনিয়ার ইন্স্যুরেন্সে 50 লাখ টাকা শেয়ার রয়েছে, যার বর্তমান মূল্য 1 কোটি টাকা। স্বদেশ প্রপার্টিজের শেয়ার 3 কোটি 20 লাখ টাকার, যার বর্তমান বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। কুড়িলে যমুনা পার্কের সঙ্গে 8 কাঠা জমি রয়েছে। এই জমির বর্তমান মূল্য 2 কোটি টাকা। নর্দা, জগন্নাথপুর ও কালাচাঁদপুরে 2 বিঘা উঁচু জমি রয়েছে, যার মূল্যমান 2 কোটি 30 লাখ টাকা। বসুন্ধরায় 5 কাঠার 2টি প্লট রয়েছে, যার দাম 1.5 কোটি টাকা। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ 43 কোটি 80 লাখ টাকা। অনুসন্ধানে জানা যায়, স্বদেশ প্রপার্টি নামে একটি আবাসন প্রতিষ্ঠান নিবন্ধন পাওয়ার চমকপ্রদ তথ্য। 2018 সালের আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানের নিবন্ধন ছিল না। প্রতিষ্ঠানের ফাইলটি রাজুক থেকে পাশ করে গণপূর্তে পাঠানো হয়। কমিশনের টানাপোড়েন নিয়ে ফাইলটা বেশ কিছুদিন ঝুলেছিল। ফাইলটি পাশ করতে স্বদেশ প্রপার্টিজের অন্যতম মালিক সাবেক একজন মন্ত্রীর ঘনিষ্ঠ লোকের শরণাপন্ন হন। তবে ফাইল পাশ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন তিনি। এরপর ফাইলটি পাশ করানোর দায়িত্ব বর্তায় গোল্ডেন মনিরের উপর, কারণ মনির স্বদেশ প্রপার্টিজের প্রায় 21% শেয়ারের মালিক।
বিএনপি সমর্থক সাবেক কাউন্সিলর AKM কাইয়ুম কমিশনার স্বদেশ প্রপার্টিজের শেয়ার পুরোটাই মুনিরের কাছে বিক্রি করে দিয়েছিলেন বলে জানা যায়। এরপর বিদেশে পালিয়ে যান MA কাইয়ুম। সূত্র মতে 2018 সালে স্বদেশের ফাইল পাশ করার দায়িত্ব পাওয়ার পর গণপূর্তের এক বড় কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন মনির। এক পর্যায়ে তিনি তাকে ঘুষের প্রস্তাব দেন। পরে ফাইলটি পাশ করার বিনিময়ে 25 লাখ টাকা ওই কর্মকর্তার বাসায় পৌঁছে দেন মনির। জানা গেছে একটি বড় নির্মাণ প্রতিষ্ঠান পূর্বাচলে বড় জায়গা বরাদ্দ দেওয়ার তৎপরতা চালাচ্ছে। মূলত রাজুক থেকে যে কোটায় তারা ওই জায়গাটি বরাদ্দ নিতে চান তা সাধারণত সরকারি কোনো প্রতিষ্ঠানের পাওয়ার কথা। যেসব সরকারি প্রতিষ্ঠানে নিজস্ব কোনো জমি নেই তারা এরকম প্লট পেতে পারে। তবে প্রাতিষ্ঠানিক প্লট হিসেবে ওই জায়গাটি পাইয়ে দিতে ওই নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে জোট বাঁধেন গোল্ডেন মনির। সব টেবিলের কর্মকর্তারা একমত হলেও এক বড় কর্মকর্তা ওই প্লট বরাদ্দে বাধা হয়ে দাঁড়ান। তারপর নিজের স্বার্থ হাসিল করতে ওই কর্মকর্তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন গোল্ডেন মনির। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভালো চেয়ার পাইয়ে দেওয়া ও পদচ্যুত করতে নিজের প্রভাব ও অর্থ ব্যয় করতেন মনির। আওয়ামী লীগের নেতা ওয়াকিল, শিক্ষিত স্বর্ণচোরা কারবারি গোল্ডেন মনির এবং সুবিধাবাদী বিএনপি নেতা MA কাইয়ুমের বেশিরভাগ অবৈধ টাকা বিনিয়োগ করা হয় এই স্বদেশ প্রপার্টিজে। তাদের পেশিশক্তি অন্যান্য অপরাধের মাধ্যমে আওয়ামী লীগ বিএনপির সুনাম বিনষ্টকারীরা এসে মিলিত হয় স্বদেশ প্রপার্টিজ নামক আতুরঘরে। মাফিয়া কাইয়ুমের দৌরাত্ম্য নিয়ে দৈনিক মানবকণ্ঠের অনুসন্ধান চলমান রয়েছে।